হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস 4 বাটারফ্লাই, পেজ নাম্বার 1, 2, 3। দেখো অ্যাক্টিভিটি 1, এই অ্যাক্টিভিটি 1, 2, 3 এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো সব হচ্ছে রিভিশন লেসন, অর্থাৎ আমরা ক্লাস 3তে যে সবগুলো শিখেছিলাম সেখান থেকে কিছু পুনরায় আবার শিখতে হচ্ছে, এবার প্র্যাকটিস করে নিতে হচ্ছে। এগুলো আমরা ক্লাস 3তেই শিখেছি। প্রথমে দেখো আছে কিছু পশুদের বাচ্চা, কুকুর ছানা। কুকুর ছানা, কুকুর ছানা ইংরেজিতে কি বলা হয়? পাপ্পি বলা হয়। তারপরে আছে তোমার হাতির বাচ্চা বা হাতির ছানা। হাতির বাচ্চা কি বলা হয়? হাতির বাচ্চাকে কাফ, CALF। গরুর যে বাছুর হয় তাদেরকেও কাফ বলা হয়। এবার দেখো আছে হরিণ ছানা। হরিণ ছানা, হরিণ ছানাকে কি বলে? ফন, FAWN। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা কি বলা হয়? কাব, CUB, কাব। আবার সিংহের বাচ্চাকেও কাব বলা হয়। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 এর তোমাদের যে ছবি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিতে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মেলানো যেটা রয়েছে, তোমরা যদি এই মানেগুলো জানতে পারো তাহলে তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। কুকুর ছানা যে ছবিটা রয়েছে তার সঙ্গে পাপ্পির সঙ্গে মিলিয়ে দিলে, হাতির বাচ্চার সঙ্গে কাপের মিলিয়ে দিলে, হরিণ ছানার সঙ্গে ফন, আর বাঘের বাচ্চার সঙ্গে কাপ তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 2 তে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিগুলোকে ইংরেজিতে কি বলা হয় সেই ওয়ার্ডটা এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সাজিয়ে শব্দটা তৈরি করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে মাছি। মাছিকে কি বলা হয় ইংরেজিতে? মাছিকে বলা হয় ফ্লাই। কিন্তু তোমার শব্দটা বইতে দেওয়া আছে LYF, এটাকে সাজিয়ে লিখলে হবে FLY, ফ্লাই। আচ্ছা, তারপরে ছবিটা দেখো দেওয়া আছে বলতা। বলতা, বলতাকে কি বলা হয় ইংরেজিতে? ওয়াস বলা হয়। এটা এলোমেলো করে কি দেওয়া আছে? এলোমেলো করে দেওয়া আছে PASW। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? ওয়াস্প, WASP। আচ্ছা, এরপরে ছবিটা দেওয়া আছে, সেটা লাস্ট ছবিটা দেখো দেওয়া আছে কিসের ছবি দেওয়া আছে? একটা ঝিঝি পোকার ছবি দেওয়া আছে। ঝিঝি পোকা, ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে ইংরেজিতে বলা হয় ক্রিকেট। আর এলোমেলো করে দেওয়া আছে CIRCKTE। সাজিয়ে লিখে কি হবে? ক্রিকেট, CRICKET, ক্রিকেট। আমরা যে ক্রিকেট ব্যাট খেলি তার বানানটাও এরকমই বানান, ক্রিকেট ব্যাট, ক্রিকেট আর কি। আর এই ঝিঝি পোকার ক্রিকেটও একই বানান, এর মানে হলো ঝিঝি পোকা। দেখো এবার অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 এ কি আছে? কিছু অ্যানিমেলের নাম আছে এবং তাদের সাউন্ড কেমন সেইগুলো দেওয়া আছে। তাহলে দুটো খোপ করে নিতে হবে। বাঁদিকে লিখতে হবে অ্যানিম্যালস, আর ডান দিকে লিখতে হবে সাউন্ড। দেখো অ্যানিম্যালস এর ঘরে প্রথমেই আছে কাউ, COWS, কাউস, প্লুরাল নাম্বারে করা আছে। কাউস মানে গরু, গরুয়ের যে শব্দ, যে শব্দ করে ডাকে গরু, তাকে কি বলা হয়? মোহ বলা হয়, MOO, মোহ বলা হয়। আচ্ছা, তারপরেরটা কি আছে? বি দাগেরটা তোমাদের এটা কিন্তু এলোমেলো করা আছে, আমি সাজিয়ে লিখে দিচ্ছি, তোমরা সেইভাবে ম্যাচিংটা করে নেবে। তোমার ছবিটা দেখতে পাচ্ছ, ওইভাবে তোমরা পরে খাতায় লিখে নিয়ে ম্যাচিং করে নেবে। এরপর আছে শিপ, SHEEP। শিপ মানে কি? শিপ মানে ভেড়া, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট। ভেড়া বা ছাগলদের ডাককে ব্লিট বলা হয়, BLEAT, ব্লিট। সি দাগে আছে কি? হর্স,
ও আর এস ই এস, হর্সেস। এটা প্লুরাল নাম্বারে করা আছে। শিপের প্লুরাল নাম্বার শিপ, সেই জন্য এরকম শিপই আছে। হর্সের প্লুরাল নাম্বার হর্সেস। এর যে ডাক, হর্সের ডাককে বলা হয় নেই, এন ই আই জি এইচ, নেই। নেই মানে হচ্ছে ঘোড়ার ডাক, সিহি করে যে ডাকটা দেয় তাকে নেই বলা হয়। এরপরে দেখো ডি দাগে আছে কি, স্নেক, এস এন এ কে ই এস, স্নেকস। স্নেকস এর যে শব্দ তাকে হিস বলা হয়, এইচ আই এস এস, হিস। আচ্ছা, ই দাগে কি আছে, টাইগার। টাইগারের যে সাউন্ড তাকে বলা হয় রোর, মানে গর্জন করা, রোর, আর ও এ আর। তাহলে আমরা এই সাউন্ডটা জেনে গেলাম। এবার তুমি তোমার সুবিধা মতো খাতায় পাতিয়ে নিয়ে মিলিয়ে মিলিয়ে লিখে নেবে। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 কি করতে হবে, অ্যাক্টিভিটি 4 এর একটা সেন্টেন্স পূর্ণ বাক্যে তৈরি করতে হবে, একটা পূর্ণ সেন্টেন্স। সেই সেন্টেন্সের বিভিন্ন শব্দগুলো এলোমেলো করে দিয়ে আছে এবং সাজিয়ে শব্দটা বাক্যটা পূরণ করতে হবে। তাহলে দেখো প্রথমে এ দাগে কি আছে, এ দাগে প্রশ্নটা ছিল মিল্ক আস কাউ গিভ। তাহলে আমরা পূর্ণ বাক্যে যদি লিখতে চাই কি লিখব, কাউ gives us milk, একটা বাক্য হয়ে গেল। দেখো বি দাগের কি আছে, মিট ডগস ইট টু লাভ। এলোমেলো করে যদি সাজিয়ে লিখতে হয় এলোমেলো শব্দগুলোকে, ডগস, ডগস লাভ, কুকুরেরা ভালোবাসে, টু ইট মানে খেতে, মিট মাংস খেতে ভালোবাসে, ডগস লাভ টু ইট মিট, কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। আচ্ছা, এবার দেখো সিদাক, সিদাকে কি আছে, ইন দা লিভস টাইগার দা ফরেস্ট। তাহলে সাজিয়ে লিখলে হবে যে দা টাইগার, বাঘেরা মানে বাঘ, লিভস বসবাস করে, ইন ডিপ ফরেস্ট গভীর জঙ্গলে বাস করে। আচ্ছা, এবার ডি দাগ দেখো কি আছে, জেব্রাস সি ইন উই আফ্রিকান দা ফরেস্ট। তাহলে উই ক্যান, উত্তরটা হবে উই ক্যান সি, মানে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, জেব্রা দেখতে পাই, জেড ই বি আর এ, আমরা জেব্রা দেখতে পাই, জেব্রাস প্লুরাল নম্বরে করা আছে। কোথায় দেখতে পাই, ইন দা আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান ফরেস্ট। লাইনটা একবার দেখে নাও, উই ক্যান সি আমরা দেখতে পাই, জেব্রাস মানে জেব্রাদের দেখতে পাই, ইন দা আফ্রিকান ফরেস্ট মানে আফ্রিকার জঙ্গলে আমরা জেব্রাদেরকে দেখতে পাই। এবার ই দাগ দেখো কি আছে, কোল্ড বেবি ইজ এ হর্স দা অফ এ। তার উত্তরটা লিখবে এ কোল্ড ইজ এ বেবি অফ এ হর্স। অর্থাৎ কোল্ট হলো একটি ঘোড়ার বাচ্চা, একটি কোল্ট হলো একটি ঘোড়ার বাচ্চা। আচ্ছা, এবার দেখো আমরা অ্যাক্টিভিটি 5 করব। কি আছে অ্যাক্টিভিটি 5 এ, মেল ফিমেল আছে। মেল মানে পুংলিঙ্গ বা পুরুষ, ফিমেল অর্থাৎ স্ত্রী, মেল ফিমেল। মেল ফিমেলে দেখো প্রথম আছে স্ট্যাগ, এস টি এ জি, স্ট্যাগ মানে পুরুষ হরিণ। স্ত্রী হরিণকে বলা হয় হিন্ট, এইচ আই এন ডি। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ আর স্ত্রী হরিণকে বলা হয় হিন্ট। সাধারণত আমরা হরিণকে ডিয়ার বলে থাকি, কিন্তু এখানে পুরুষ হরিণ বলতে স্ট্যাগ বোঝায় আর স্ত্রী হরিণকে হিন্ট বলা হয়। এবার দেখো টাইগার, টাইগার মানে কি পুরুষ বাঘ,
টাইগার বলতে বোঝায়। আর স্ত্রী বাঘদের বলা হয় টাইগ্রেস। TIGRESS, টাইগ্রেস। এবার দেখো পরের প্রশ্নটি আছে মেয়ার, ডান দিকে ফিমেলের ঘরে দেওয়া আছে MEARE, মেয়ার। মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, তাহলে পুরুষ ঘোড়াকে বলা হয় হর্স, HORSE, হর্স। হর্স মেয়ার, হর্স মানে পুরুষ ঘোড়া, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। এরপর আছে বাঁ দিকে আছে ডগ। দেখো ডগ মানে কি আমরা জানি, ডগ মানে কুকুর, কুকুর। এবার স্ত্রী কুকুরকে বলা হয় বিচ, BITCH, বিচ মানে হচ্ছে মেয়ে কুকুর বা স্ত্রী কুকুর। এটাই কি আছে ভিক্সেন, VIXEN, ভিক্সেন হচ্ছে ফক্স। ভিক্সেন মানে হচ্ছে মেয়ে শিয়াল, আর ফক্স মানে হচ্ছে পুরুষ শিয়াল। তাহলে আজকে আমরা পেজ নাম্বার 1, 2, 3 এর অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত ক্লাসটা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাও, দেখতে পারো। এবং আমার সঙ্গে জুড়ে থাকলে তোমাদের ইংরেজি, অঙ্ক, তোমাদের বইয়ের সমস্ত রকমের যে সমস্যাগুলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।